আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে দেখছেন খুবই জনপ্রিয় এবং আলোচিত সার জুনিয়র কমিশনার উর্ফে কালুবাঘ। আপনারা জেনে খুশি হবেন যে কালুবাঘ এখন চট্টগ্রামে। পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য একটু আগেভাগেই সেই চট্টগ্রামে চলে এসছে। সিলেট থেকে দীর্ঘ 17 ঘন্টার জার্নি শেষে সে চট্টগ্রামে পৌঁছালো। এখন সে গিয়াসউদ্দিন ভাইয়ের কাছেই আছে। সবচেয়ে স্বস্তির কথা হলো যে সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে খেলাটি হতে যাচ্ছে। আপনারা দেখছেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সেই দৃশ্য। দীর্ঘ অনেকটা পথ তাকে পাড়ি দিতে হয়েছে। যেহেতু অনেক দূর সিলেট থেকে এসে চট্টগ্রামে এসছে খেলা করার জন্য, মাঠের পরিবেশ এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ থাকে আর খেলাটি যেন নিরপেক্ষ হয়, তাই গিয়াসউদ্দিন ভাই কিছু বলতে যাচ্ছেন, শুনুন। এই কালাবাগটা হচ্ছে আমাদের সবার প্রিয় গরু, এই লিডার ফ্যামিলি। অর্থাৎ চট্টগ্রাম মানে আমার বাসায় আমার ঘরে। তো এইরকম গরু একটা যে আমার ঘরে যাচ্ছে, আমাদের এলাকায় যাচ্ছে, চট্টগ্রাম এলাকায় যাচ্ছে, যেমন সাদা বাঘ গরু মানে আমাদের ছিল মানে লিডার ফ্যামিলিতে ছিল, আমার ছিল মানে লিডার ফ্যামিলিতে ছিল। আমাদের এই সাদা বাঘের মালিকের যে নবাব ভাই, উনি আমার ছোট ভাই। আমাদের কথা হচ্ছে গরু একটা দুইটা গরু লড়াই করলে একটা হারবে একটা জিতবে, এই বিষয় নিয়ে আমরা কোনো সময় কারোর সাথে প্রতিদ্বন্দ্ব করি না। কারণ যদি আমি সম্মানের চাইতে যদি হারি, এটা আমার কাউরে কপিয়ে দিতে পারবে মানে দেওয়া লাগবে না। কিন্তু আমি যদি অন্যায়ভাবে হেরে যাই, তাহলে অবশ্যই আমার চট্টগ্রামের মানহানি হবে। তৈরি করবেন যেন সারা বাংলাদেশের মধ্যে বলতে পারে চট্টগ্রামে সিলেট থেকে করে গেছে কালাবাঘ। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ করছে চট্টগ্রামের মানুষেরা, আমরা বলতে পারবো না। আশা করি খুব জমজমাট একটি খেলা আমরা দেখতে পাবো। আর এখন আপনাদেরকে যে নিউজটা দিব সেটা হচ্ছে মোল্লারহাট দাড়িওয়ালা স্কুল মাঠে একটি বিশাল ষাঁড়ের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যতটুকু জানা গেছে এই প্রতিযোগিতায় নিউ শুটার অংশগ্রহণ করবেন। আপনারা দেখছেন নিউ শুটার, তার রাজকীয় লুক আমরা আবার সবাই দেখতে পাবো। হাজার হাজার নিউ শুটার ভক্তরা অপেক্ষায় আছে কখন নিউ শুটার আবার মাঠে নামবে, কখন সেই তার শিং নাড়িয়ে হেলতে তুলতে মাঠে হাজির হবে। আমরা সবাই প্রত্যাশা রইলাম। এর পাশাপাশি নিউ শুটারের সাথে আরও যে সারগুলো অংশগ্রহণ করবে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সার হচ্ছে বাহুবলী। বাহুবলীর মালিক ইবাদ ভাই অলরেডি জানিয়ে দিয়েছেন যে বাহুবলী, এরপর র্যাপসেক্স, গাজী আর তার অন্যতম জনপ্রিয় সার দয়াল এবার মাঠে উপস্থিত থাকবেন। আপনারা দেখছেন বাহুবলীকে, খুবই জনপ্রিয় আর শক্তিশালী একটি সার। আশা করি এবার সে তার সমপর্যায়ের প্রতিপক্ষ পাবে এবং তার কাছ থেকে দর্শকরা যে পর্যায়ের পারফরমেন্স আশা করে তা সে পূরণ করতে পারবে। বাহুবলীর একটা দিক আমার খুবই পছন্দ, তা হলো সে সর্বোচ্চ চেষ্টা করে জয়ের। এই চেষ্টাটা থাকাও একটা বিশাল ব্যাপার। আশা করি তার এই জয়ের ক্ষুধাই তাকে অনেক দূরে নিয়ে যাবে। আর এখন আপনারা যে সারটি দেখবেন সেটি ইবাদ ভাইয়ের আরেকটি জনপ্রিয় সার দয়াল। দেখছেন সাথে ইবাদ ভাইও আছে। ইদানিংকালে ইবাদ ভাই আর বুলু বিশ্বাসের মধ্যে তুমুল কথার যুদ্ধ চলছে। আমরা মাঠে সারদের আসলে খেলা দেখতে চাই, মানুষের কথার যুদ্ধ নয়। বাট এটাও একটি ঐতিহ্যবাহী খেলার অংশ। বুলু বিশ্বাসের লাল বারুদ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা তা এখনও জানা যায়নি। আর এখন আপনারা যে সারটি দেখছেন এটিও ইবাদ ভাইয়ের একটি সার, যার নাম হচ্ছে র্যাপসিক্স। চলুন আমরা ইবাদ ভাইয়ের মুখে কিছু কথা শুনে আসি। দাঁড়িলা মাঠে নাড়োই আল্লাহ মাসালি 25 তারিখে দয়াল সে দেখা যাবে। আল্লাহ যদি নেয় আপনারা সবাই দোয়া করেন, যাইয়ে সেখানে কমিটির অনুযায়ী যেভাবে যে কমিটি যা করে সেভাবে দয়াল খেলা দেখাবে এবং দয়াল সেভাবে খেলবে, ঠিক আছে? যদি বাহুলির দাঁত দেয় তাহলে ফেরা সাইড দেবে। আর এখন আপনারা দেখছেন সময়ের আলোচিত আরেকটি সার নবাবকে। 14 তারিখ ম্যাচের জন্য সে
পুরোপুরি প্রস্তুত। তাকে প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যেই রাখা হয়েছে। আপনারা দেখছেন নবাব 14 তারিখ জনি ফারাজির নবাব মাঠে নামবে, এটা কনফার্ম। কিন্তু মোল্লারহাট স্কুল মাঠে নবাব অংশগ্রহণ করবে কিনা সেটা এখনও জানা যায়নি। পাশাপাশি জনি ফারাজির এবারের টুর্নামেন্টে কি কি চমক থাকছে তাও এখনও জানা সম্ভব হয়নি। আশা করি প্রতিবারের ন্যায় জনি ফারাজি ভাই এবারও দর্শকদের জন্য বিশেষ কিছু আয়োজন অর্থাৎ চমক রেখেছেন। স্ক্রিনে আপনারা জনি ফারাজিকেও দেখছেন। শুধু দেশে নয়, দেশের বাইরের দর্শকরাও অপেক্ষায় রয়েছে এই খেলাটির জন্য। দেখছেন আপনারা ব্ল্যাক লায়নকে। ব্ল্যাক লায়ন প্রতিনিয়ত এখন মাঠে মহড়া দিচ্ছে, সে এখন প্রস্তুত। এখন আরেকটি স্বস্তির খবর, যেটা হচ্ছে বাঘ শিকারী এখন সম্পূর্ণ সুস্থ। আসন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে কিনা তার মালিক পক্ষে থেকে এ ধরনের কোনো নিউজ এখনও নাই। তবে সে যেহেতু এখন সুস্থ, তাকে হয়তো আমরা পরবর্তী যে কোনো মাঠেই দেখতে পাবো। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই যে ষাঁড়ের খেলার জন্য দীর্ঘ অনেক দিন ধরে অপেক্ষায় থাকি। হ্যাঁ, ষাঁড়গুলো মাঠেও উপস্থিত হয়, বাট প্রশাসনিক জটিলতার কারণে মাঠে আর খেলা করায় না। এবার আশা করব অন্তত আয়োজক কমিটি পূর্ব প্রস্তুতি স্বরূপ অনুমতি নিয়ে রাখবেন, যাতে আমরা যারা গরুপ্রেমী আছি আর এই খেলাটা পছন্দ করি তারা মন ভরে তা উপভোগ করতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।